আর তোমার মরণটা যদি ইন্টারনেট টিপতে টিপতে আজায় লাইকা আসসালামু আলাইকুম মোবাইল ফোন, জিনা বেবিচারের মধ্যে যদি আজরাইল এসে বলে এই বেটা জিনা থো, আমি আইসা গেছি সময় আর নাই। ঘুষ খাইবার সময় যদি আজরাইল এসে বলে এই বেটা ঘুষ থো, সময় নাই। পাপাচার করার সময় যদি আজরাইল এসে বলে আমি হাজির, সময় নাই। তার মরণটা কেমন হবে? আর যে নেক অবস্থায় মৃত্যু বালাকাল মউত চলে আসলো, তার মৃত্যুটা কেমন হবে? একটা উদাহরণ দিয়া বলি। मूसा पैगम्बर के अल्लाह ताला आदेश करलेन मूसा অমুক মরুভূমির মধ্যে আমার এক পেয়ারা বান্দা ইন্তেকাল হয়ে গেছে রে मूसा। ঠাকুর মাজুলির গল্প না রে ভাই। मूसा পয়গম্বরের ইতিহাস আল্লাহ তাআলা উঠায় ধরলেন। সাধারণ মানুষ কি মানুষ? সাধারণ মানুষ একটা মরুভূমিতে মারা গেছেন। পাপিষ্ট একটা মানুষ মরুভূমির মধ্যে মারা গেছেন। আল্লাহ তাআলা ওহী দিয়া मूसाকে বলতেছেন मूसा অমুক মরুভূমির মধ্যে আমার এক পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ও मूसा আমার হুকুম, আমার বান্দাকে তুমি নিজ হাতে দাফন কাফন করবা। জমানার পয়গম্বর, জমানার কি পয়গম্বরকে আল্লাহ তাআলা হুকুম করতেছেন তুমি নিজ হাতে আমার ওই বান্দার কি করবা? গোসল দিয়া দিবা, জানাজা দিয়া দিবা, দাফন কাফন করবা। শুধু তাই নয়, জানাজা কিন্তু মরুভূমিতে দিলে চলবে না, জানাজা দিতে হবে মহল্লার মধ্যে আইনা। আর ঘোষণা করে দিবা আমার এই বান্দার জানাজার নামাজে যারা যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আশ্চর্য ঘটনা না? मूसा পয়গম্বর আল্লাহর বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে চলে গেলেন মরুভূমিতে। ওইখানে যাইয়া ওই যুবকের লাশটাকে মহল্লার মধ্যে নিয়ে আসছেন, এলান করে দিয়েছেন এই বনি ইসরাইলের দলেরা, আল্লাহ তাআলার হুকুম আজকে এই দিনে যে এই যুবকের জানাজায় শরীক হবে, আল্লাহর হুকুম আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। এলাকার মানুষগুলা এই সংবাদটা শোনার পর সারা এলাকার মানুষগুলা জড়ো হয়ে গেছে। এটা কেমন বান্দা, এটা কেমন বান্দার জানাজা আল্লাহ তাআলা হুকুম করলেন? এটা কেমন বান্দা যে বান্দার পিছনে জানাজা আদায় করলে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। मूसा পয়গম্বরকে আয়েশা বলতেছেন ও পয়গম্বর, ও কালিমুল্লাহ, এটা কেমন মানুষ যে মানুষের পিছনে জানাজা পড়লে, যে মানুষের জানাজা পড়লে আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। ও কালিমুল্লাহ, ওই যুবকের ওই মাইয়াদের চেহারাটা কি একটু দেখা যায় না? বুঝেন নাই? এটা কেমন বান্দা কি একটু দেখা যায় না? मूसा পয়গম্বর চেহারা খুলে দিলেন। দেখো এলাকার মানুষগুলো চেহারার দিকে তাকায় আশ্চর্য হয়ে গেলেন। এটা কোন যুবক? ও কালিমুল্লাহ, জানুনি এটা কি? কয়েক বছর আগে এটাকে আমরা সবাই একত্রিত করে মহল্লা থেকে তাড়িয়ে দিয়েছি। এ বড় জিনাখোর ছিল, বড় পাপিষ্ট ছিল। এর অত্যাচারে অত্যাচারিত হইয়া আমরা ওর উপর অতৃষ্ট হইয়া ওকে গ্রাম ছাড়া করে দিয়েছি। আর সেই লোকের জানাজায় যদি শরীক হয় আল্লাহ পিছনে গুনাহ মাফ করে দিব। ঘটনা কি রে কালিমুল্লাহ? আল্লাহর একটু জিগাইবেননি ঘটনাটা কি? এখন मूसा কালিমুল্লাহ তো আল্লাহর সাথে কথা বলতেন। কয়টা কথা বলতেন? একটা দুইটা বলেন না। কোন নবীকে আল্লাহ বানাইছেন খলিলুল্লাহ,
কোন নবীকে উপাধি দিয়েছেন কালিমুল্লাহ, কোন নবীকে উপাধি দিয়েছে হাবিবুল্লাহ। বুঝেন নাই? সবগুলার নামের অর্থই কিন্তু আল্লাহর বন্ধু। বুঝেন নাই? সবগুলো নামের অর্থই কি আল্লাহর বন্ধু। এখন বলেন, আপনার যদি 5টা বন্ধু থাকে, 5টা বন্ধুরই কি এক সমান মহব্বত আপনি করেননি? 5টা বন্ধুর সাথে কি একরকম তাউল্লুক আপনার আসেনি, থাকেনি? তাহলে মুসা আলাইহিস সালামকে বানাইছেন আল্লাহ কালিমুল্লাহ, অর্থাৎ মুসা তুমি আমার সাথে যত মন চায় কথা বলবা, ফ্রি মাইন্ড, নো মাইন্ড, তোমার কোনো কথা আমি আল্লাহ মাইন্ড করব না, যা ইচ্ছা তুমি তাই আমার সাথে বলো, কোনো সমস্যা নাই, পাওয়ার দিয়ে দিলাম। দেন না মুসা পয়গম্বর মাঝে মাঝে মাথা গরম হয়ে গেল, বলতে আল্লাহ মাথা গরম হয়ে গেছে, পাগড়ি টাগড়ি হালাই দিছি, আর হাইতাম না, দাওয়াত দিতাম, এরা সব অবাধ্য। বুঝেন নাই? আল্লাহ বলতে আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ কয় মুসা রে আর সামনে ওভারটেক করিস না, এতটুকুই পর্যন্ত সীমাবদ্ধ থাক। মুসা পয়গম্বর কয় আল্লাহ রাগ করেন কেন, মনে না করতে কইছি। কেমন পয়গম্বর ছিলেন? কয় আল্লাহ মনে না করতাম কইছি, আমি তো জানি আমি কোনোদিন মুসা আল্লাহ হইতে পারবো না, আর আপনি কোনোদিন আল্লাহ মুসা হইতে পারবেন না, আমি সেটা জানি, কিন্তু আমি শুধু বলছি মনে করতে। কি চাইতেন আমার কাছে? আল্লাহ বলেন মুসা রে আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতাম, আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা পয়গম্বর সুযোগ পাইয়া আল্লাহ আমার তাহলে সুস্থতার নিয়ামত দান করে দেন। বুঝলেন না কথা? এমন গরম মুসা তাই বলতেছেন আল্লাহ এলাকার লোকের আমাকে প্রশ্ন করেছে আপনাকে জিজ্ঞাসা করাইবার জন্য, আল্লাহ এমন একটা পাপিষ্ট বান্দা, তার পিছনে জানাজা পড়াইলে আল্লাহ সারা বনি ইসরাইলের গুনাহগুলোকে আপনি মাফ করে দিবেন। আল্লাহ কি এমন আমল যদি একটু জানাইতেন। আল্লাহ বলেন মুসা রে ও মুসা, আমার এই বান্দাকে যখন তোমরা সবাই মিলে এলাকা থেকে তাড়াইয়া দিয়েছ, আমার এই বান্দা 2টা-4টা বকরি নিয়ে জঙ্গলে চলে গেছেন, মরুভূমিতে চলে গেছেন, সারাদিন বকরি চড়াইতেন, আর সন্ধ্যা হইলে বকরির থেকে একটু দুধ দহন করে খেয়ে নিজের জীবন বাঁচাইতেন, আর জঙ্গলে আমার ইবাদত করতেন। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, তওবা করতেন, আর আমাকে দরদ মাখা কণ্ঠে বলতেন আল্লাহ মহল্লা থেকে আমাকে সবাই বাইর করে দিয়েছেন, ও আল্লাহ দুনিয়ার জমিনে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই, ও আল্লাহ তুমিও আমাকে বাহির করে দিও না। আমি এই মরুভূমি ওই মরুপ্রান্তরের জঙ্গলে আশ্রয় নিয়েছি, আল্লাহ তুমি আমাকে আল্লাহ ফিরাইয়া দিও না। তুমি যদি আমাকে ফিরাইয়া দাও আল্লাহ আমি কার কাছে যাইব? আল্লাহ আমি তোমার কাছে আজকে একটা খালেস তওবা করতেছি, আল্লাহ আমি আর জীবনে কোনো গুনাহ করব না। ও মুসা এমন করতে থাকে, কয়েক বছর পর আমার বান্দার প্রচণ্ড জ্বর চলে এসেছে। কি চলে এসেছে? জ্বর চলে এসেছে, খেদমত করার মতো কেউ নাই। যখন মৃত্যু শয্যায় হয়ে গেলেন, তখন ডাইনের দিকে তাকায় দেখে কেউ নাই। বুঝেন নাই? প্রচণ্ড মরুভূমির মধ্যে প্রচণ্ড গরম, ইয়ার ভিতরে দিয়া মৃত্যু শয্যা, ঝড়, দাফা কাফা জ্বর, পানি আগায় দেওয়ার মতো কোনো মানুষ নাই। এত এক কঠিন ভয়াবহের ভিতরে ছিল রে মুসা। আমার বান্দা ডান দিকে তাকায়া দেখে কেউ নাই, বাম দিকে তাকায়া দেখেও কেউ নাই, সামনে তাকায়া দেখে কেউ নাই, পিছন দিকে তাকায়া দেখো কেউ নাই রে মুসা। আমার বান্দা ওই সময় আমাকে ডাক দিয়ে বলে আল্লাহ
কোনো দিকে তো কেউ নাই রে মালিক, ডাইন দিকে কেউ নাই, বাম দিকে কেউ নাই, সামনে পিছনেও কেউ নাই রে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ, আমার ইন্তেকাল হয়ে যাবে আমি জেনে গেছি। ও আল্লাহ, আপনার কাছে একটি আরজি, ও রব্বে কারীম, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আপনি আমাকে মাফ করে দেন। এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই রে আল্লাহ। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাকে আপনার বান্দা বলে একটা ডাক দিয়ে দিয়েন। ও আল্লাহ, মূসা আলাইহিস আল্লাহ তাআলা বলতেন, মূসা রে, আমার বান্দা এমন ভাবে তওবা আমি আল্লাহর কাছে করলো মৃত্যু সজ্জা অবস্থায়, এমন ভাবে সে কথাগুলো বলল, এমন দরদ নিয়ে কথাগুলো বলল রে মূসা, আমি আল্লাহর মনটা গলে গেছে। আমার ওই বান্দা তখন যদি তার নিজের জন্য দোয়া না চাইয়া, তার নিজের জন্য কি দোয়া না চাইয়া যদি পুরা বনে ইসরাইলদের জন্য ক্ষমার দোয়া করত, ও মূসা, আমি পুরা কম বনে ইসরাইলের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিতাম। এত একটা খালেস তবে আমার বান্দা করেছে রে মূসা, আমি মাফ করে দিতাম। কিন্তু আমার বান্দা তো তার জন্য দোয়া করছে, বনি ইসরাইলদের জন্য তো দোয়া করে নাই। তো আমি আল্লাহ আমার বান্দার দোয়াকে কবুল করি, আমার বান্দার জানাজা দিয়া উসিলা করে আমি তোমাদের সবার গুনাহ মাফ করে দিলাম। তাহলে বুঝেন নাই, নেক অবস্থায় মারা গেলে, নেক কাজ অবস্থায় মারা গেলে বান্দার শান কোথায় পৌঁছায়। বুঝেন নাই কথা, এখনো বুঝেন নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাই বলেন, তোমার জীবন যেভাবে চলবে তোমার মরণও সেইভাবে হবে। তুমি যদি জিনা ব্যভিচার করতে করতে, যদি তোমার আকাম কুকাম করতে করতে, যদি তুমি জুলুম ব্যভিচারী করতে করতে যদি তুমি ইন্তেকাল হয়ে যায়, তো তোমার মরণটাও ওই অবস্থায় হবে, নিকৃষ্ট অবস্থা হবে, কষ্টদায়ক অবস্থা হবে। হাসরের ময়দানেও তুমি ওইভাবেই উঠবে, তোমাকে দেখলে মানুষ চিনবে এগিয়ে জিনাখোর, ইগা বাটপার, ইগা টাউট, ইগা ভণ্ড, ইগা সুদখোর, ঘুষখোর, ইগা জিনাখোর, ইগা চোর। এগুলা দেখলেই মানুষ কি হাসরের ময়দানে চিনে যাবে, এমন শুরুতে তাকে উঠাবে হাসরের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই কি বুঝাইলেন, যে তুমি দুনিয়ার জমিন, তোমার দুনিয়ার জমিন হলো আখিরাত কামাই করা, যেমন তোমার দুনিয়ার হায়াতটাকে যেভাবে অতিবাহিত করবে তোমার ইন্তেকালও সেইভাবে হবে। দেখেন না, কারো কারো ইন্তেকালের সাক্ষী, কারো কারো মৃত্যুর সাক্ষী কোরআন দিবে, কোরআন দিবে। কারো কারো শহীদের সাক্ষ্য ঢাল দিবে, কারো কারো ইন্তেকালের শহীদের সাক্ষ্য মসজিদ দিবে, জমিন দিবে, সাক্ষ্য দিবে আল্লাহ। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ওনাকে শহীদ করা হইল, তখন ওনার যে গর্দান কেড়ে নেওয়া হইল তরোয়াল আঘাতে, তখন ওনার রক্তটা সর্বপ্রথম কোরআনের উপরে পড়ছে। তখন উনি কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতেছেন, তাদেরকে বেঈমানদেরকে বুঝাইতেছেন, এই তোরা আমাকে কেন হত্যা করতে আসছিস? আমি যখন কাফের ছিলাম তখনও আমি কোনোদিন মানুষ হত্যা করি নাই, এখন তো আমি ইমানদার, আমি তো মুসলমান হয়ে গেছি, তাহলে তোরা আমাকে কেন হত্যা করবি? এই আমি তো বেঈমান থাকা অবস্থায় কোনোদিন মদ পান করি নাই, এখন ইসলামের ভিতরে আসার পরও আমি এখন মদ পান করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলতেছেন যে আমার ওসমানের এত লাজ, তার ঈমানের এত পবিত্রতা, যে অন্যান্য ফেরেশতারা দেখলো তাকে দেখে লজ্জা পাইতো, ফেরেশতারা তাকে দেখে কি পাইতো? লজ্জা পাইতো। আমি আমার দুই মেয়েকে ওসমানের সাথে বিবাহ দিয়েছি, যদি আমার আরো মেয়ে থাকতো আমি ওগুলোও বিয়ে দিতাম। তার চরিত্রের এত সার্টিফিকেট রাসূল দিয়ে গেছেন। সেই ওসমানকে যখন হত্যা করতে আসলেন, কাফেরেরা ক্ষমতার লোভে, মসনদের লোভে, চেয়ারের লোভে, রাজনীতিকের লোভে, তখন উনি কোরআন হাতে নিয়ে তাফসীর শুরু করে দিলেন, তোমরা আমাকে কেন মারতে আসছো? আমি কি মানুষ হত্যা করেছি? আমি কি জিনা করেছি?
প্রকাশ্য জিনা করেছি আমি। যখন তাফসীর শুরু করে দিয়েছেন তখন কিছু মুমিন ছিল যারা লোভে পড়ে গেছিল, কিন্তু যখন তাফসীর শোনা শুরু করে দিয়েছেন ঈমান বেড়ে গেছে, পিছন দিকে চলে আসছে। তারা পিছন দিকে কি সরে আসছে। আজ দেখেন মুনাফিক ছিল, মুসলমান ঠিকই, রাসূলের পিছনে নামাজ পড়ছে ঠিকই, কিন্তু মুনাফিক ছিল, তারা ঠিকই কি করে দিয়েছেন, কতল করে দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই রক্ত দিয়ে সর্বপ্রথম পড়ছে কোরআনে। এখনো এমন একদল আছে সমাজে যারা সমাজের মধ্যে ইমাম সাহেবের বিরোধিতা করবে, সমালোচনা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তার পিছনে আইসা ইমাম সাহেব তার 5 ওয়াক্ত নামাজে তার আখিরাতের জিম্মেদারি নিয়ে সামনে দাঁড়ায়, আর হাতে দোয়ানা বইবে সমালোচনা করে। তাহলে এরকম একদল কিয়ামত পর্যন্ত থাকবে, এরকম একদল কিয়ামত পর্যন্ত কি থাকবে। রাসূলকে যেরকম রাসূলের লগে নামাজ পড়িও মুনাফিকি করছে, তো এই জমানায়ও 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব হিসেবে পড়বো, তার সমালোচনা মানুষ করব, কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু আমাকে আপনাকে সাবধান হইতে হবে এটাই, যে আমি আমার জীবন আমি যদি রসুলের এরকম মুনাফিকদের মতো যদি আমার আখলাকটা আমি বানাই, তাহলে মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ যে কঠোর আইন নিছেন, কঠোর শাস্তির ফয়সালা করছেন, তাহলে ওই কঠোর শাস্তির জন্য আমাকেও প্রস্তুত থাকতে হবে। বুঝলেন না এই কথা? আমাকেও কী করতে হবে? প্রস্তুত থাকতে হবে। এই কারণে সম্মানিত হাজরিন, আমরা যারা এই হাদিস থেকে, হাদিসের আরও আলোচনা আছে, সময় তো নাই, আল্লাহ যদি বাঁচায় সামনের জুমায় যদি খেয়াল থাকে এই হাদিসের আরও আলোচনা করবেন ইনশাআল্লাহ। তাই আমরা এই আর্থিক শাব্দিক অর্থ এটাই বুঝলাম যে আমার এই হায়াতটা যদি আমি নেক কাজে লাগাই তাহলে নেক অবস্থা আমার ইন্তেকাল হবে, আর যাদের নেক আমল অবস্থায় ইন্তেকাল হবে তাদের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কবরও তারা মাপ পাইয়া যাবে, হাসরও মাপ পাইয়া যাবে, ফুলসরাতও মাপ পাইয়া যাবে। তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, মসজিদে বলবে আল্লাহ আমি মসজিদ সাক্ষী দিতেছি এই লোকটা নামাজি ছিল, একে মাফ করে দেন আল্লাহ, একে মাফ করে দেন। এই লোকটাকে যদি আজকে আপনি মাফ না করেন তাহলে আমি মসজিদকে মিঠাইয়া দেন, আমি মসজিদকে বাদ দিয়ে দেন। আপনি আল্লাহর সাথে ঝগড়া করবে। কোরআন যায় বলবে আল্লাহ এই লোকটা আমাকে আমল করেছে, আমাকে সম্মান করেছে, আমার উপর আমল করেছে, আমাকে ইজ্জত করেছে, আল্লাহ আজকে তোমার ইজ্জতের কসম এই লোকটাকে মাফ না করে দিলে আমাকেও মিঠাইয়া দেন, আমি কোরআনকে মিঠাইয়া দেন। আল্লাহ তাআলা কোরআনের সাক্ষ্য তখন নিবেন, কোরআনের সুপারিশ তখন গ্রহণ করবেন যে না ঠিক আছে। তরবারি এসে সাক্ষী দিবে আল্লাহ এই লোকটা ঠিকই আপনার দিন বুলন্দ করার জন্য শহীদ হয়ে গেছে, আমি তরবার সাক্ষী দিতেছি, আপনি তাকে মাফ করে দেন। রোজা এসে সাক্ষ্য দিবে আল্লাহ আমি আপনার ভয়ে তাকে পানাহার থেকে বিরত রেখেছি, সহবাস থেকে বিরত রেখেছি, অনার্থক কাজ থেকে বিরত রেখেছি, আমি রোজা, আল্লাহ আমি তাকে, আপনি তাকে মাফ করে দেন, নাহলে আমি রোজাকে মিঠাইয়া দেন। বুঝলেন না এই কথা? সাক্ষী দিবে। এই কারণে সম্মানিত হাজরিন, আমি আজকের আলোচনা থেকে এটাই আপনাদেরকে বুঝাইলাম যে আমার জীবন আমি যদি ভালো কাজে ব্যয় করি, নেক আমলে ব্যয় করি, সৎ কাজে ব্যয় করি, তাহলে আমার মৃত্যুটা হবে কেমন জানেন? একটা সন্তান যখন তার মায়ের কোলে থাকে যেরকম সে নিরাপদ মনে করে, একটা শান্তির ঘুম দেয়, ঠিক তার মৃত্যুটাও এরকম শান্তিদায়ক হবে, কোনো কষ্ট হবে না। আর যখন একটা বৎকার মারা যাবে, একটা বৎকারের রূহ যখন আজরাইল কবজ করবে, ইদ্রিস পয়গম্বর আল্লাহর কাছে একটা শখের মৃত্যু চাইছিল, তো উনি শখের মৃত্যুতে বলতেছেন যে এত কষ্ট হয়েছে যে একটা জিন্দা ছাগলকে যদি এরকম তার পশমগুলো যদি এরকম টেনে টেনে তার চামড়াটা টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, ওই ছাগলের যতটুকু কষ্ট হবে তার 4 দ্বিগুণ কষ্ট হয়েছে আমার। শখের মৃত্যুতে, শখ করে মৃত্যু হয়েছে, যে আমি মৃত্যুটা কেমন আমি একটু হইতে চাই, যদি শখ করি হইমু আমি। বুঝলেন না কথা? এটা আরেকটা ঘটনা, এটা লম্বা ইতিহাস, আমি বুঝাবার জন্য আংশিক কিছু কইলাম আর আপনার করে। কিন্তু শখের মৃত্যুতে এত কষ্ট, তাহলে এবার বুঝেন যখন আমি গুনাহগার অবস্থায়, নাফরমান অবস্থায়, মুনাফিক অবস্থায় আমার যখন রুটা নিবে তখন আমার কি উপায় হবে? অনেকে তো পায়খানা করিয়া লায়। কেন পায়খানা করে বুঝেন না? দেখলে তো হেডের কামড় উড়ি জায়গা, সুরুত দেখলে তো ফেডের কামড় উড়ি যায়, আজরাইলের সুরুত দেখলেই তো কি ফেডের কামড় উড়ি যায়, গলা শুকাই যায়, চোখ উপরে উড়ি যায়।
দেখলে যদি এই অবস্থা যখন ফিরে শুরু করে দেয় তখন কি হয়ে গেল? এই কারণে এটা